পুটি, এই পুটি, পুটি, এই যে কি হয়েছে রে তোর? কিছু না গোপাল দাদু। না 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 না, কিছু একটা তো হয়েছে, বল বল বল। জানো তো গোপাল দাদু, এবার আলু চাষ কেমন হচ্ছে গো? দুটো পয়সা কড়ির মুখ দেখতে পাবো তো? চাষ তো ভালোই হচ্ছে, আলুর ফলনও ভালোই হবে আশা করি, কিন্তু জমিটা কতদিন থাকবে সেই হলো চিন্তার বিষয়। ওই জমিটা নিয়ে মহারাজ আর নবাব বাহাদুরের মধ্যে অনেক দিন ধরেই টানাটানি চলছে। ওই জমিটা চলে গেলে আমাদের যে পথে বসতে হবে। হায় 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 হায়। তাহলে এই ব্যাপার। আমরা খুব গরিব গোপাল দাদু, আর রাখি পড়ালে ভাইদের উপহার কিনে দিতে হয়, কিন্তু উপহার কিনতে গেলেও তো পয়সা দরকার হয়। তাই তুই কাউকে রাখি পড়াবি না বলেছিস, তাই তো? হ্যাঁ গোপাল দাদু। পাগলি মেয়ে একটা। শোন, তুই কোনো চিন্তা করিস না পুটি, তোদের গোপাল দাদু বেঁচে থাকতে তোদের কোনো আনন্দই মাটি হবে না। আসছে পূর্ণিমায় তুই সবাইকে রাখি পড়াবি। কি মজা কি মজা। এবারে আমাকে একটু বুদ্ধির গোড়ায় ধুনো দিতে হবে, একটা জব্বর দেখে উপায় বার করতে হবে, যাতে মহারাজও খুশি হয় আর বাচ্চারাও। এই ওঠো ওঠো, এই জমি থেকে ওঠো। কেন উঠবো কেন? আপনারা কারা? আমরা নবাব বাহাদুরের প্রহরী। নবাব বাহাদুরের হুকুম, আজ থেকে যেন কেউ ওই জমিতে পা না দেয়। হ্যাঁ, তাই জমি পাহারা দেওয়ার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। এবার তাড়াতাড়ি জমি থেকে পা তুলে নাও, না হলে সারা জীবন কারাগারে কাটাতে হবে, এই বলে দিলাম। না না না, আমার ঘর সংসার বউ বাচ্চা আছে, আমি কারাগারে থাকলে ওদের দেখবে কে? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। মহারাজ। এই যে মন্ত্রী, তুমি হলে যত নষ্টের মূল। কেন মহারাজ, আমি আবার কি করলাম? তোমাকে কে বলেছিল, হ্যাঁ? কে বলেছিল নবাব বাহাদুরের সামনে মুখ খুলতে? এই তোমার জন্যই নবাব বাহাদুর অমন একখানা প্রস্তাব দিলেন, আর আমাদেরও সেটা মুখ বুজে মেনে নিতে হলো। একটু বোঝার চেষ্টা করুন মহারাজ, তখন ওরকম না বললে নবাব বাহাদুর আরও রেগে যেতেন। এখন জমিটা নবাব বাহাদুরেরও না, আপনারও না। সেটাই তো সমস্যা। ওখানে আলু চাষ করেছে আমারই রাজ্যের এক প্রজা, তার কি হবে শুনি এখন? তার কথা বাদ দিন, জমির ঝামেলা মাথা থেকে নেমেছে এই অনেক। মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। তুমি তুমি তো ওই জমিতে আলু চাষ করেছিলে, কি তাই না? আগে হ্যাঁ মহারাজ, একটু আগে নবাব বাহাদুরের দুজন প্রহরী এসে আমাকে জমি থেকে পা তুলে নিতে বললেন, আর বললেন ওই জমিতে আর কোনোদিনও পা না দিই, তাহলে নাকি আমাকে সারা জীবন কারাগারে কাটাতে হবে। সে কি? এক কাজ করো, তুমি বরং চাষবাস ছেড়ে অন্য কোনো ব্যবসা শুরু করো। ওই জমিতে আর কোনো মানুষই পা দিতে পারবে না। অনেক কষ্ট করে ওই জমিতে আলু চাষ করেছি মহারাজ, ফসল তুলতে না পারলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমাকে আমাকে সাহায্য করুন মহারাজ, আমার বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মরে যাবে। গোপাল ভাঁড় বেঁচে থাকতে সেটা হবে না পুটির বাবা। গোপাল, ওহ, তুমি আবার কি করবে? দেখুন না শুধু কি করি। পুটির বাবা, বলো গোপাল দাদা। আসছে রাখি পূর্ণিমার মধ্যে তোমার গাছের আলু ফলবে তো? সে রোজ যদি গাছে জল দেওয়া যায় তাহলে ফলবে বই কি। বেশ, তুমি রোজ তোমার চাষ করা আলু গাছে জল দেবে, কিন্তু পাশের জমিতে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ভুলেও ওই জমিতে পা দেবে না। তারপর বাকি কাজটা গোপাল করবে। এই গোপাল, এই কি চলছে বলো তো তোমার মাথায়? বুদ্ধি মহারাজ, বুদ্ধি। আমি ঠিক ওই জমির আলু বার করে আনবো, তাও জমিতে পা না দিয়ে। সত্যি? আগে সত্যি 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 ৩ সত্যি। ফসলের মুখ তুমি দেখবেই পুঁটির বাবা। গোপাল ভাঁড় কথা দিল। বেশ বেশ গোপাল, আমার না তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আর মহারাজ, আমার দিকটাও একটু দেখুন এবার। সবই তো জানেন আপনি মহারাজ। এই না
এটা দিয়ে আপাতত কাজ চালাও, বাকিটা দেব কাজ হওয়ার পর। ধন্যবাদ মহারাজ। এটা দিয়ে গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে আপাতত গিন্নির মুখ বন্ধ করি, তারপর নবাবের মুখ বন্ধ করব রাখি পূর্ণিমার দিন। চলি মহারাজ। আপনি আবার গোপালের ফাঁদে পা দিলেন মহারাজ। গোপাল ওসব কিচ্ছু করবে না, ও আপনাকে বোকা বানিয়ে মোহন নিয়ে গেল। চুপ কর তো মন্ত্রী, বেশি বকবক করলে না তোমাকে ওই জমিতে ছেড়ে দিয়ে আসবো। তারপর নবাব বাহাদুর তোমার দুই ঠ্যাং খুলে যখন হাতে দিয়ে দেবেন তখন বুঝবে ঠেলা। ওরে বাবারে, না 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 না, আমি আর কিচ্ছু বলবো না। আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? রাস্তা বানাতে। কোথায় যাওয়ার রাস্তা গোপাল দাদু? দাঁড়া দাঁড়া, সব যদি এখনই বলে দিই তাহলে কাল সকালে চমকটা দেব কি করে? তাই মুখ বন্ধ। চল তাড়াতাড়ি। এই যে পুটির বাবা, তাড়াতাড়ি চলে এসো, আলু তুলতে যেতে হবে তো। হ্যাঁ, কি বলছো গোপাল দাদা? ওই জমিতে পা দিলে যে নবাব বাহাদুর আমাকে কারাগারে ঢুকিয়ে দেবেন বলেছেন। হুম, গোপাল থাকতে ওটি হবে না যে। এই গোপাল, আরে তুমি কি করেছো বলো তো? চলুন মহারাজ, গেলেই সব দেখতে পাবেন। ওই দেখুন মহারাজ, নবাবের দুজন প্রহরী দাঁড়িয়ে জমি পাহারা দিচ্ছে। দিক, ওদের কাজ ওরা করুক, আর আমাদের কাজ আমরা। এটা কি গোপাল দাদা? এটা হলো সুড়ঙ্গের মুখ। এই রাস্তা ধরে গেলে সুড়ঙ্গ তোমাকে নিয়ে যাবে ওই জমির নিচে, যে জমিতে তুমি আলু চাষ করেছো। আর আমরা সবাই জানি আলু হয় মাটির নিচে, তার ফলে তোমাকে আর ওই জমিতে পা দিয়ে ফসল বার করতে হবে না পুটির বাবা। তুমি এই সুড়ঙ্গ ধরে গেলেই ফসল পাবে। তাই নাকি? তবে আমি এক্ষুনি যাচ্ছি গোপাল দাদা। বাহ গোপাল, বাহ, দারুণ বুদ্ধি তো। গোপাল ভাঁড়ের বুদ্ধি দারুণ না হয়ে উপায় আছে মহারাজ। সত্যি তো, ইস, এই বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন? আগে সারাদিন কি করে চুরি করা যায় সেই চিন্তা মাথায় ঘুরলে ভালো চিন্তা আসবে কি করে মন্ত্রী মশাই? এই দেখুন মহারাজ, আমার চাষ করা ফসল, এবার এগুলো বাজারে বিক্রি করে আমি সংসার চালাতে পারবো। আমার ছেলে মেয়েগুলো খেয়ে পড়ে বাঁচতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। সব হয়েছে এই গোপালের জন্য, তাই ধন্যবাদ দিতে হলে আমাকে নয়, গোপালকে দাও। একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ। তাহলে এক কাজ করো, আজ তো রাখি পূর্ণিমা, তোমরা সবাই রাজবাড়িতে চলে এসো। আজ এই শুভ দিনে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। কি খাবো মহারাজ? কেন, লুচি আর ওই জমির আলু। আমি নিজে দাম দিয়ে কিনবো ওই জমির আলু। আমাকে বিক্রি করবে তো? কি যে বলেন মহারাজ, অবশ্যই অবশ্যই করব। কি কৃষ্ণচন্দ্র এত বড় সাহস! এই উজি, ঘোড়া বের করো, আমি এক্ষুনি কৃষ্ণনগরে যাব। তোমাকে আর দুটো লুচি দিই গোপাল? দুটো কেন, যে কটা হাতে ওঠে সে কটাই দিন। এই কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস! তুমি আমার বারণ সত্ত্বেও ওই জমির ফসল বার করলে। হ্যাঁ, আমি তো আপনার কথা অমান্য করিনি নবাব বাহাদুর। আপনি বলেছিলেন ওই জমিতে যাতে কেউ পা না দেয়। পা না দিলে ওই জমির আলু বার করলে কি করে? আগে শুধু আলু বাড়ি করিনি নবাব বাহাদুর, সেই আলু দিয়ে বানানো আলুর দম আর লুচিও খাচ্ছি। দেখেছেন জাহাপানা, কত বড় সাহস! আমি জানতে চাই কি করে জমিতে পা না দিয়ে তোমরা এই কাজ করলে। এ তো জলের মতন সোজা নবাব বাহাদুর।
নবাব বাহাদুর, এই টেকো গোপালের বুদ্ধিতে সবই সম্ভব। ওই আলু চাষ করা জমির ঠিক পাশে একটা সুড়ঙ্গ খুঁড়লাম, আর সেই সুড়ঙ্গ দিয়ে ঢুকে জমির নিচ থেকে আলু বের করে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। বাপ রে বাপ, দারুণ বুদ্ধি তো তোমার গোপাল। তাহলে আসলে আমি কপাল করে একটা গোপাল পেয়েছি, কি বলে নবাব বাহাদুর? সে তো বটেই, সে তো বটেই। গোপাল শুধু কৃষ্ণনগরের গর্ব নয়, গোটা বাংলার গর্ব। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। আপনাদের এই পায়ে পা দিয়ে ঝগড়া বন্ধ করে রাখি পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা একে অপরকে কাছে ডেকে নিন না, তাতে বাংলারই ভালো। এই কথাটা তো মন্দ বলনি। কই কই কই, রাখি দাও আমাকে, আমি কৃষ্ণচন্দ্রকে রাখি পরিয়ে দিতে চাই। এই আমি কৃষ্ণচন্দ্রের হাতে রাখি বাঁধলাম। আজ থেকে সমস্ত ঝগড়া বন্ধ। আর উপহার হিসেবে আমি ওই 1 কাঠা জমি কৃষ্ণচন্দ্রকে দিলাম। এবার খুশি তো? খুব খুব খুশি। যাক, সব ভালো তার শেষ ভালো যার। ওদিকে গিন্নিও খুশি, এদিকে মহারাজও। রানীমা, আরে আমাকে আর কটা লুচি দিন। বলি কি গো, বলি উঠবে তো নাকি? এখন নয়, পরে পরে। পড়ে পড়ে তো বেলাই বয়ে যাবে, বয়েই যাবে, কিন্তু তুমি আর উঠবে না। এ আমি ভালো করেই জানি। ধুর, তুমি সব জানো। এবার যাও তো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। না দেব না, বলি সামনেই রাখি পূর্ণিমা আসছে, সে কথা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, সর্বনাশ। তার মানে তোমার সেই পেটুক ভাইটা আবার আসবে আর ভুঁড়ি ফুলিয়ে গান্ডে পিণ্ডে খাবে? আই 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 আই, একদম আমার ভাইয়ের নামে উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার ওই একটা মাত্র ভাই। ভাবছি এবার রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহারে দেব। যাও না, যাও না, বাজার থেকে একটা ভালো ধুতি কিনে নিয়ে এসো না। শোনো, এখন না কাছে পয়সা কড়ি নেই গিন্নি। সে কোন সময় থাকে শুনি? এক কাজ করো, তুমি বরং মহারাজের কাছে গিয়ে কিছু পয়সা করি চেয়ে আনো। কিন্তু কিন্তু ভাইকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে কিছুতেই পারবো না, বলে দিলাম। আরে আরে আরে, গিন্নির ভাইয়ের জন্য ধুতি কিনতে গিয়ে আমার গামছা খুলে যাওয়ার উপক্রম হলো দেখছি। এবার কি করি? না, গিন্নি যেটা বলে গেল সেটাই করি আর কি। কি হলো মহারাজ, আজ এসে থেকে দেখছি আপনি গাল ফুলিয়ে বসে আছেন। কি আবার হবে? কৃষ্ণনগরের সীমানায় যে 1 কাঠা বেওয়ারিশ জমি আছে না, ওটা নবাব বাহাদুর কিছুতেই ছাড়তে চাইছেন না। কিন্তু ওই জমির যিনি মালিক ছিলেন তিনি তো কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই কথাটা নবাব বাহাদুরকে বোঝাবে কি? উনি তো জেদ ধরে বসে আছেন, কিছুতেই ওই জমিটা ছাড়তে চাইছেন না। ওই জমিটা পেলে আমি পুরো কৃষ্ণনগর রাজ্যটা ঘিরে ফেলতে পারতাম। তাহলে শত্রু আক্রমণের ভয়ও থাকতো না। ঘরে শত্রু থাকতে আর বাইরের শত্রুর ভয় কিসের? মানে কি বলতে চাইছো গোপাল? আগে আপনাকে তো আমি কিছু বলিনি মন্ত্রী মশাই, আমি বলছি আমার শ্যালকের কথা। কেন কেন গোপাল, তোমার শ্যালক আবার কি করলো? কি আবার করবে? আমার গিন্নি জেদ ধরেছে যে এবারে রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহার হিসেবে দেবে। এদিকে আমার ট্যাগ খালি। ও, এইবার বুঝেছি। তাই তুমি সকাল সকাল ভুঁড়ি দোলাতে দোলাতে মহারাজের কাছে হাত পাততে এসেছো, তাই তো গোপাল? আগে আমার হাত আমি যেখানে খুশি পাতবো, তাতে আপনার কি মন্ত্রী মশাই? গোপাল, এখন আমি কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমনিতেই আমার মাথায় হাজার হাজার চিন্তা, এত কিছুর মাঝখানে আর টাকা টাকা করো না তো। নাতি বুঝতে পারছেন না মহারাজ, আজ আমার গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে নিয়ে না গেলে আমাকে খালি পেটে ঘুমোতে হবে। আপনি আমার গিন্নিকে চেনেন না মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। আর তুমিও নবাব বাহাদুরকে চেনো না গোপাল। নবাব বাহাদুরকে ওই 1 কাঠা জমি না ছাড়লে আমারও স্নান খাওয়া সব একেবারে মাথায় উঠবে। তার উপর
আমার রাজ্যের গরিব চাষিরা ওই জমিতে আলু চাষ করেছে। আমি কিছুতেই ওই জমিটা নবাব বাহাদুরকে দিতে পারবো না। আগে আগে গোপাল যখন আছে তখন আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। দরকার হলে আমি আমি নবাব বাহাদুরের পায়ে ধরবো, ওনাকে বোঝাবো, কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করবই মহারাজ। গোপাল নিজের গিন্নিকে সামলাতে পারে না, আর বাংলার নবাবকে নাকি সামলাবে? হাসালে গোপাল, হাসালে। আগে হাসুন হাসুন, গোপাল ভাঁড়ের কাজই তো হাসানো। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। হ্যাঁ, নবাব বাহাদুর? আরে এই মন্ত্রী, চিঠিতে কি লেখা আছে পড়ে ফেলো না। আগে এখনই পড়ছি মহারাজ। সর্বনাশ! নবাব বাহাদুর লিখেছেন, আগামী পূর্ণিমার মধ্যে কৃষ্ণনগরের সীমানায় যে 1 কাঠা জমি আছে ওটা ওনার নামে লিখে না দিলে উনি আপনাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবেন। সর্বনাশ! যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। এই এবার কি হবে গো? যে করেই হোক মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। মহারাজ খুশি হলে আমার ট্যাগ আবার ভরে যাবে। মহারাজ খুশি, গিন্নিও খুশি, আর আমার শান্তি। মহারাজ, আর কোনো উপায় নেই, আপনি বরং জমিটা ছেড়ে দিন। না মহারাজ, তার আগে আমি একবার আমাদের নবাব বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই। নবাব বাহাদুর যা একগুঁয়ে লোক, ওনাকে বুঝিয়ে রাজি করানো আর ওই হাতিকে আলোয়ান পরানো একই ব্যাপার। আর গোপাল ভাঁড়ও কম যায় না রাজবৈদ্য। বেশ বেশ, তাই হবে। আমরা তাহলে কালই সকাল সকাল রওনা দেব। কই গো, একটু জল দাও। এবার আলু চাষ কেমন হচ্ছে গো? 2 পয়সা কড়ির মুখ দেখতে পাবো তো? চাষ তো ভালোই হচ্ছে, আলুর ফলনও ভালোই হবে আশা করি, কিন্তু জমিটা কতদিন থাকবে সেই হলো চিন্তার বিষয়। কেন কেন? মহারাজ তো নিজে তোমাকে অনুমতি দিয়েছে ওই জমিতে চাষ করার। সে হলেও ওই জমিটা নিয়ে মহারাজ আর নবাব বাহাদুরের মধ্যে অনেক দিন ধরেই টানাটানি চলছে। এই তো কদিন আগেও নবাব বাহাদুর লোক পাঠিয়েছিলেন জমিটা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য। ওই জমিটা চলে গেলে আমাদের যে পথে বসতে হবে। হায় 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 ভগবান, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। এই দেখুন জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে দলবল নিয়ে চলে এসেছেন। এসো এসো কৃষ্ণচন্দ্র, এসো। ওই জমিটা আমার নামে লিখে দিতে এসেছো বুঝি? না মানে আপনি আরেকবার একটু ভেবে দেখুন নবাব বাহাদুর, ওই জমিটা পেলে আমার কতটা উপকার হবে। উপকার তোমার হবে তাতে আমার কি? আর তুমি প্রজাদের ওই জমিতে চাষ করার অনুমতিও দিয়েছে শুনলাম। তোমার রাজ্যের এক প্রজা ওই জমিতে আলু গাছ বসিয়ে আলু চাষও শুরু করেছে। কি ভেবেছিলে কৃষ্ণচন্দ্র? আমি কিচ্ছু জানতে পারবো না? না না, আমি মানে নবাব বাহাদুর, ছোট মুখে বড় কথা, তাও বলি, ঝামেলা না করে আলোচনা করে সব মিটিয়ে নিলে হয় না? দেখেছেন জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র যেই বিপদে পড়েছে অমনি গোপালকে বগল দাবা করে নিয়ে এসেছে। আলোচনা মানে কিসের আলোচনা? এই এই যেমন জমিটা যেমন আছে তেমনই থাক। ওই জমিতে যা চাষবাস হবে তার অর্ধেক নেবেন আপনি, আর অর্ধেক নেবে মহারাজ। ভালোই বুদ্ধি ফেলেছো কৃষ্ণচন্দ্র, তাই গোপালকে সঙ্গে এনেছো। তবে আমিও ছেড়ে দেবো না, বুঝলে? দেখুন না নবাব বাহাদুর, যদি আলোচনা করে সব মিটিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয়। আপনি যে প্রস্তাব দেবেন আমরা তাতেই রাজি, শুধু জমিটা যেমন আছে তেমনই থাকবে। তাই নাকি? আমি যে প্রস্তাব দেবো তাতে তোমরা রাজি? বাহ 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 বাহ। তাহলে শোনো কৃষ্ণচন্দ্র,
আমি চাই ওই জমিতে কোনো মানুষ যেন পা না দেয়। ওই জমি আমি না পেলে কাউকে পেতেও দেবো না। হ্যাঁ এ আবার কেমন প্রস্তাব নবাব বাহাদুর? কেন কেন, একটু আগেই তো তোমার মন্ত্রী বলল আমি যে প্রস্তাব দেবো তোমরা নাকি তাতেই রাজি। আগে তাই হবে নবাব বাহাদুর, আমরা কেউ ওই জমিতে পা দেব না। কিন্তু ওই জমিতে আমাদের রাজ্যের এক গরিব প্রজা আলু চাষ করেছে। তাকে যদি আপনি অনুমতি দেন, যতদিন না ফসল ফলছে ততদিন ওই জমিতে পা দেওয়ার, তাহলে খুব উপকার হয় নবাব বাহাদুর। না 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 না, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি তখন আজ থেকে ওই জমিতে কেউ পা দেবে না, মানে কেউ পা দেবে না। কথার খেলাপ হলে আমি কিন্তু ওই জমি কেড়ে নেবো, এই বলে দিলাম। আচ্ছা, মুশকিল তো। পুটির বাবা ওই জমিতে এত টাকা খরচা করে আলু চাষ করেছে, ফসলের মুখ না দেখলে যে ওদের পরিবারটা পথে বসবে। এদিকে নবাব বাহাদুরও জেদ ধরে বসে আছেন। না, এবার কিছু একটা করতেই হবে। এই তোদের গোপাল দাদু বাড়িতে নেই। কোথায় গেছে গোপাল দাদু? তোদের গোপাল দাদু মহারাজের সঙ্গে মুর্শিদাবাদে গেছে। তা তোরা চারজন কেন? মুটিকে দেখছি না তো। ওই জন্যই তো আমরা গোপাল দাদুর কাছে এসেছি দিদা। পুটি বলেছে এবার নাকি ও আমাদের রাখি পরাবে না। সে কি? পুটির আবার কি হলো? কারবার কি হয়েছে? পুটির গো পুটির। পুটি বলছে এবার নাকি ও রাখি পরাবে না। এই ন্যাপলা, গুলটে, ন্যাপা, পুচকে, তোরা কিছু বলিসনি তো পুটিকে? না গোপাল দাদু, আমরা কিচ্ছু বলিনি। চল তো একবার কি দেখে আসি পুটির আবার কি হলো।